কথা কয় না। আছে না সূরাতুন নিসা? পুরুষের নামে কোন সূরা আছে? নারীদের নামে সূরা আছে, সূরাতুন নিসা। আমি যে আয়াত তিলাওয়াত করছি সূরা আলে ইমরানের শেষাংশ, এরপরে যে সূরা শুরু হবে সূরার নাম সূরাতুন নিসা। মানে নারীদের নামে সূরা। নারীদের নামে কোরআনে কারিমে একটি সূরার নামকরণ করা, এটা কি তাদের ইজ্জত আর সম্মানের জন্য যথেষ্ট নয়? কথা কয় না। তিনবার নারীদের কথা, মার কথা আল্লাহ বলছেন, একবার বাবার কথা বলছেন, ঠিক কিনা বলে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। যে দেখো, মা বাবা উভয়ের সম্পর্কে তোমাদেরকে আমি ওসিয়ত করতেছি, তবে বিশেষ করে মার সাথে বেয়াদবি করো না, মার সঙ্গে সদ আচরণ কইরো, মার খেদমত কইরো। এমন কোন আচরণ যেন তোমার দ্বারা প্রকাশ না পায় যে আচরণে মা বাবার উভয় অথবা যে কোনো একজন উফ শব্দ উচ্চারণ করবে, ঠিক কিনা বলে? রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে যখন জিজ্ঞাসা করা হলো, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার সেবা পাওয়ার সবচেয়ে বেশি হকদার? আল্লাহর নবী বলেন উম্মুকা। আবার জিজ্ঞাসা করা হলো, কার কথা বলছো? আবার জিজ্ঞাসা করা হলো, তিনবার কার কথা বলছো? মার কথা। একবার বাবার কথা বলছো। কোন হাদিস নাই যে আল জান্নাতু তাহতা আকদামিল আবা, বাবার পায়ের নিচে জান্নাত, এই জাতীয় কোন হাদিস আছে? কিন্তু কি আছে? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মার পায়ের নিচে জান্নাত। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আপনাদের তারাপুনি এলাকার মানুষ, নাজিরপুরের মানুষ, ফিরোজপুরের মানুষদের দামি জিনিস কি খোলা থাকে না ভিতরে থাকে? আপনাদের এই নাজিরপুর বাজার, ফিরোজপুর বাজারে যে স্বর্ণের দোকান, হীরার দোকান, এগুলো মনে হয় রাস্তার সাইডে এমনি খোলামেলা বসে থাকে, নাকি গ্লাসের ভিতরে থাকে? শুধু গ্লাসের ভিতরে থাকে না, লকারের ভিতরে থাকে। এরপরে কি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই জাতীয় কোনো ঘটনা শুনছেন যে স্বর্ণের দোকানে চুরি হয়েছে? হয় নাই, জানেন নাই? সিকিউরিটি গার্ড, নাইট গার্ডকে হত্যা করে স্বর্ণ নিয়ে যায়, গ্লাস ভেঙ্গে, শাটার ভেঙ্গে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? কেন? সামান্য নিতে পারলে লালের লাল, লালের লাল বুঝেন তো? সামান্য একটু স্বর্ণ নিতে পারলে 2 লক্ষ 3 লক্ষ টাকা, সামান্য একটু হীরা নিতে পারলে 5 লক্ষ 10 লক্ষ টাকা। কথা কয় না? দামি জিনিস সামান্য নিতে পারলে লালের লাল। আচ্ছা, আপনাদের এলাকার ভাঙ্গারির দোকান আছে না নাই? এগুলো তো গ্লাসের ভিতরে রাখে, ভাঙ্গারি মালামাল শাটারের ভিতরে রাখে। ভাঙ্গারির দোকানওয়ালারা রাস্তার সাইডে একটু জায়গা থাকলে ধমাধম সব ফেলে দিয়ে রাখে ওখানে, তাই না? শুনছেন কোনদিন যে ভাঙ্গারির দোকানে 200 টাকা দিয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আজ পর্যন্ত? ঢাকার যদি তার সিরা হয়, তার সিরা পর্যন্ত তার ঠিক নাই, তাইলে ওই করবি কি? ভাঙ্গারির মাল খালি পায়, আজই তো এখানে কোনো পাহারাদারও নাই। এই ভাঙ্গারির মাল ট্রাকের মধ্যে আনলোড করে এখান থেকে ঢাকা বা চট্টগ্রাম পাঠাবে, বিক্রি হবে। ওই ট্রাকের ভাড়া হলো 20,000, বিক্রি হবে 10,000, লাভ হইল কয় হাজার? 10,000 লাভ। তার সিরা ছাড়া এই কাজ কেউ করবো? কয় না। কেন? ভাঙ্গারির মাল এগুলোর কোনো মূল্য নাই, সব বিশাল এক স্তূপ মিলায় 10,000 টাকার মাল হয় না। আর স্বর্ণ সামান্য নিতে পারলে লাভের লাভ। এই জন্য স্বর্ণ, হীরা, মণি, মুক্তা, ডায়মন্ড এগুলো থাকে গ্লাসের ভিতরে, প্যাকেটের ভিতরে, আর ভাঙ্গারির মাল থাকে রাস্তার সাইডে। এখন যদি হীরা, স্বর্ণ, মুক্তা এগুলো যদি আন্দোলন করে আর মিছিল মিটিং করে, থাকবো না খুব বদ্ধ ঘরে, দেখবো আবার জগৎ ঢুকে। কথা মালিক কত বড় জানে?
আমাদেরকে গ্লাসের ভিতরে ঢুকায় তারা মায়েরা রাখে, না কোনো আবহাওয়া বা আলো বাতাস পায়, না কোনো আসমান দেখতে পারি, না কোনো বাইরের জগতের সাথে আমাদের সম্পর্ক আছে। মালিক কত বড় জালেম। এই নিয়ে তারা যদি মিছিল করে থাকবো না গো, বদ্ধ ঘরে দেখবো আবার জগৎ ঢুকে। আপনি বলুন তো দেখি, স্বর্ণের হীরার মুক্তার গায়ের মধ্যে কি কোনো ধুলাবালির কণা পাওয়া যায়? তো যেমনটা ভিতরে তেমনটা সংরক্ষিত। আর ভাঙ্গারির মাল যেমন মুক্ত হাওয়া খায়, আলো বাতাস খায়, এমন কিছু বরকত পায় না, না পায় না? কথা কয়। আপনাদের এলাকার কুকুরের স্বভাব জানি না, আমাদের এলাকার কুকুর দেখছি একটু উঁচা জায়গা দেখলে এর বাথরুম করা লাগে। কথা কয়। বাথরুমের দরকার না থাকলে ঠ্যাং উঁচা করে হলেও কিছু করতে চান। কুকুর বিড়াল এগুলোর পেশাব পায়খানার জায়গায় হলো এই ভাঙ্গারের মালের স্তূপ। আবার ট্রাক গাড়ি ঘোড়া যখন যায় তখন সব ধুলাবালি দেওয়া যায় এখানে, ঠিক কিনা বলে? আর স্বর্ণ প্যাকেটের ভিতরে আছে, লকারের ভিতরে আছে, নিরাপদ আছে। কথা কয়। এটা বলার উদ্দেশ্য হলো ঠিক তদ্রুপ স্বর্ণের চাইতেও হীরার চাইতেও অনেক দামি হলেন আমাদের মা জান। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিম যালিকা আদনা আইয়ুরাবনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন, ও পয়গম্বর মুসলমানদেরকে জানিয়ে দিন, তাদের স্ত্রীরা, মা জাতিরা ইমার্জেন্সি কোনো প্রয়োজন হলে বাহিরে যাইতে পারবে। ডাক্তারের দরকার, কামাই করা দরকার। কেউ কামাই করার মতো লোক নাই, ইনকাম করার মতো কোনো লোক নাই। কোরআনে বলে তুমি বাহিরে যাইতে পারবা,